চায়ের পাতিল ভাতের পাতিলের মধ্যে বসিয়ে পুডিং, অল্প ডিম দিয়েও বিশাল সাইজের একটা পুডিং, এবং যে পুডিংটা আছাড় দিলেও সহজে ভাঙবে না, এমন সমস্ত কিছু টিপস নিয়ে আজকের এই পুডিংয়ের ভিডিও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। অর্জন রহমান কিন্তু পুডিং খায় না, অর্জনের বাবাও ভুলেও পুডিং খায় না। তো শুধুমাত্র নিজের জন্য একটা পুডিং বানিয়েছিলাম, কিন্তু সেটা অবশ্য পরে অনেকের সাথে শেয়ার করেছি। তো ব্লেন্ডারের জারে 4টা ডিম নিয়েছি, কিন্তু পুডিংটা হয়েছিল বিশাল সাইজের, 12টা পিস করেছিলাম। তো সেজন্য কি করেছি, 1 কাপ দুধের মধ্যে বড় সাইজের 1 পিস পাউরুটি ভিজিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে টিপস, মানে কম ডিম দিয়েছি কিন্তু পাউরুটি অথবা যদি বিস্কুট মিশিয়ে দিতাম তাহলে পুডিংয়ের সাইজটা বড় করে তৈরি করা যায়। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি পুডিং বানানোর সময় অবশ্যই 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করি, তাহলে পুডিংটা ভাঙার চান্স 99% কমে যায়। আর পুডিংয়ে যে ডিমের একটা গন্ধ থাকে, কিন্তু কাস্টার্ড পাউডারের ফ্লেভারের জন্য সেই গন্ধটা অটোমেটিক দূর হয়ে যায়। তো আমি ব্লেন্ডারে জারে সব কিছু মিশিয়ে নিয়েছি, যেহেতু চিনি দেই নাই তাই সামান্য পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আর অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করেছি। তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সব কিছু ভালোভাবে মিক্স করে আমি চায়ের পাতিলে সামান্য একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি, এবং পাতিলের চারদিকে সামান্য একটু ঘি মুছে নিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, কিন্তু এভাবে মুছে নিলে পুডিংটা মোল্ড আউট করতে সহজ হয়। তো মিশ্রণটা ঢেলে দিয়ে ভাতের পাতিলের মধ্যে 1 পিস টিস্যু পেপার দিয়ে আমি চায়ের পাতিলটা বসিয়ে দিয়েছি। তারপর মাত্র 20 মিনিট সময়, 20 মিনিটে পুডিংটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, তারপর ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে কেটে নিয়েছি। আমার টিপসগুলো ফলো করলে আপনার পুডিং পারফেক্ট হবেই ইনশাল্লাহ।